তো এই ফ্রেমটা অনেক সুন্দর হওয়ার পিছনে কাজ হচ্ছে জিয়া ভাই। জিয়া ভাই বলছে যে আমি যে ক্লাব ভিডিও বানাই বেশিরভাগ টিভির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলি। মানে আমার টিভিটা এত প্রিয়, আর টিভির সামনে আমার কথা বলতে ভালো লাগে কারণ ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ ঘুরতে থাকে, ভাল লাগে। আচ্ছা, তো আজকে জিয়া ভাই চেঞ্জ করে আমাকে টেবিলের উপর বসা দিছে। আর জানলার একটা সফট আলো আসছে, এই জানলার পর্দাটা খুব স্পেশাল পর্দা। এই পর্দাটা দেখা যাচ্ছে। তো এই পর্দাটা একটা সফট ডিফিউজ লাইট তৈরি করে এই ফেসের মধ্যে। এটা শুটিং এর জন্যই নেওয়া হয়েছিল। তো এইটা দিয়ে লাইটটা এত সুন্দরভাবে ফেসের এখানে আসতেছে। আবার এদিকে লাইটটা দেখান, এখানে একটা লাইট আছে। এই লাইটে আবার আমার এই লাইটের আলোটা আবার আমার ফেসে পড়তেছে। তো আবার ব্যাকগ্রাউন্ডে টিভির কিছুটা অংশ হয়েছে। তো জিয়া ভাই এই ফ্রেমটা খুঁজে বের করলেন যে আজ সবসময় একই ফ্রেমে ভাল লাগে না, আর আমি ঘরের ভিতরে এত থাকি, বাইরে বের হই কম। তো এই ভিডিওতে একটু চেঞ্জেসের জন্য আজকে এখন এইটা করা হলো। আমি যে কোনো জায়গায় বসে, এরকম টেবিলের উপরে বসে, আলমারির উপরে বসে, এম, ছাদের উপরে বসে, ওয়ালের উপরে বসে, গেটের সামনে বসে আমি অনেক কিছু চিন্তা ভাবনা করি, এবং শ্যুট করার সময় এগুলা শ্যুট করি। তো কথা কি নিয়ে বলবো, অনেকগুলা পয়েন্ট জমেছে। এক নাম্বার, যদি ইন্টারন্যাশনাল পলিটিক্স বলি, তাহলে হচ্ছে ট্যারিফ নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প আজকে হলো ঘোষণা দিয়েছে 3 মাস পরে ট্যারিফ, ই ট্যারিফের ব্যাপারটা নতুন ট্যারিফে কাজ করবে। আর চায়নার বেলায় যে রেট দেওয়া আছে ওই রেটই থাকবে শুধু চায়নার জন্য। আর অন্যান্য দেশে আগের সিস্টেমই চলবে 3 মাস। তো এটা গেল। এটার বলার কারণ হচ্ছে ক্যামেরার, মোবাইল, আইফোন এগুলোর দাম অনেক বেড়ে যাবে, যেগুলা কষ্ট কষ্ট করে কিনি, কিন্তু এই কিনার আইফোনের দাম $2300 হয়ে যাবে, যেটা $1200। তো অনেক দাম বেড়ে যাবে, তখন কেনাটা মুশকিল হয়ে যাবে, এটার জন্য বলা। আর অ্যাডোলেন্স দেখলাম, শেষ করলাম, খুবই দুর্দান্ত লাগলো গল্পটা। এক শটে, এক টেকে এক শটে নেওয়া হলো। জিনিসটার গল্প বলার স্টাইলটা, স্ক্রিপ্টিংটা আমার খুব পছন্দ হয়েছে, এবং ট্রু ইনডিড গেছে গল্পটা। মানে সেটা কোনো কেস স্টাডি ছিল না, ছিল যে আসলে এই কেসে পড়ে আহ, সবার কি অবস্থা হয় সেই জায়গাটা দেখানো। তো অ্যাডোলেন্স 4টা পর্ব খুব ভালো লাগলো। ড্রাগন খুব ভালো লাগলো। ড্রাগন সিনেমাটা মালায়াম, তো এটার হিন্দি ডাব ভার্সনটা দেখলাম নেটফ্লিক্সে। ড্রাগন আমার খুবই ভালো লেগেছে, মানে এত, মানে স্ক্রিপ্টটাই চপিং করে এডিট করা, মানে এডিটিং টেবিলে এডিট করা না, স্ক্রিপ্ট এডিটিংয়েরও একটা ব্যাপার আছে। তো স্ক্রিপ্টে এমনভাবে চপ করে করে এডিট করছে ড্রাগনে, যে একদম A to Z খুব খুবই সুন্দর হয়েছে ড্রাগন সিনেমাটা। আর আরেকটা কি সিনেমা দেখলাম, আহ, এই মুহূর্তে আসলে ড্রাগন আর ই অ্যাডোলেন্স, এই দুইটার মধ্যেই আমি রয়েছি। এই দুইটা আমাকে খুবই মুগ্ধ করেছে। আর দ্য লাইফ লিস্ট সিনেমাটাও সো সো, কিন্তু খুব ভালো একটা উম, সময় কাটানো টাইম পাস মুভি আর কি। দ্য লাইফ লিস্ট, এটাও খুব ভালো লেগেছে। আর আজকে নদীর মাছ, নদীর ছোট মাছ পাওয়া গেছে, তো ওইটা রান্না হচ্ছে, ওটা খেয়ে তো সেরকম ভালো লাগছে। আর হচ্ছে আজকে কি সিনেমা দেখবো আমি জানি না। আর কি নিয়ে কথা বলা যেতে পারে, আর কি নিয়ে, ও, এআই নিয়ে একটা ভিডিও বানানোর ইচ্ছা আছে। এআই দিয়ে দাভিঞ্চি রিজলভ 20 সফটওয়্যার যে আপডেট করেছে, সেটাতে এআই দিয়ে অনেক কিছু করা যাবে। যেমন আমি যে এখন কথা বলছি, এই কথার সাইডে যে সাউন্ড বাহিরে হচ্ছে, এই সাউন্ডগুলা আর আসবে না। ভয়েস আইসোলেশন আগে থেকে ছিল, কিন্তু সেটা আরও ইমপ্রুভ করেছে। তারপর ট্র্যাকিং করা, মাথার উপরে লেখা ঘুরবে, হাতের আঙ্গুলের দিকে লেখা ঘুরবে, এই ট্র্যাকিংয়ের এই জায়গাগুলো অনেক ভালো জায়গায় তৈরি করেছে। আচ্ছা, ফোন বাদে সমস্যা নেই। তো এআই নিয়ে হলো এই এডিটিং সফটওয়্যারের যে ফিচারগুলো আসছে, সেগুলো আমাকে অনেক আহ, অনেক ইজি গোয়িং করে দিল। আরও যে যে কাজগুলো আগে করতে অনেক কষ্ট হতো, ওগুলো এখন অনেক সহজ হয়ে গেল। আর ক্যামেরা 12K, ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক পিক্সি 12K,
মানে 12K-তে শ্যুট করা যাবে এখন ভিডিও, এবং দামও কম, মাত্র $5,000 মধ্যে। তো এই ক্যামেরাটা আমাকে খুব ভালো লাগছে। ক্যামেরার ব্যাপারে যখন কথা বলবো তখন আরেকটা কথা বলি। ক্যামেরা এটা কেনার ব্যাপারে আমি কি কি দিক লক্ষ্য করি। এক নাম্বার হচ্ছে আহ, সেটা গ্লোবাল শাটার কিনা, শাটারটা গ্লোবাল হওয়া উচিত। আর হচ্ছে বিট রেট 16 বিট হওয়া উচিত। রেড অ্যারি ক্যামেরাগুলো 16 বিট, কিন্তু ব্ল্যাক ম্যাজিক ক্যামেরাটা হচ্ছে 12 বিটের, এটা একটা সমস্যা। আর হচ্ছে বিল্ট ইন এনডি ফিল্টার থাকলে খুব ভালো হয়। তো বিল্ট ইন এনডি ফিল্টারের ভিতরে একটা হচ্ছে মেকানিক্যাল এনডি ফিল্টার, একটা হচ্ছে ইলেকট্রনিক্যাল এনডি ফিল্টার। তো ইলেকট্রনিক্যাল এনডি ফিল্টারের ভিতরে একটা সমস্যা হচ্ছে, এটা একটা ডিসপ্লে থাকে, মানে মোবাইলের যেমন মনিটর এরকম স্ক্রিন এরকম থাকে, ওটা কালো হবে বেশি, কমবে। তো ওইটাতে আবার সেন্সরের কালারে একটু সমস্যা করতে পারে, একটু সমস্যা হয় আর কি। কিন্তু মেকানিক্যালে বা হার্ডওয়্যার এনডি ফিল্টারে ওইটা সমস্যা হবে না, কারণ ওটা গ্লাস, ওইটা কালারে হ্যাম্পার করবে না। তো এই বিষয়গুলো খেয়াল রাখি যে একটা ভালো ক্যামেরা হওয়ার পিছনে। আর লেন্স মাউন্ট, যার কাছে যে লেন্স থাকবে সেটাতেই থাকা উচিত। কিন্তু আমার কাছে পিএল মাউন্ট খুব পছন্দ। পিএল মাউন্টের লেন্সগুলো অন্যভাবে, অন্য ডিজাইনে তৈরি করা। আর পিএল মাউন্টের লেন্সগুলো আসলে চলমান দৃশ্য রেকর্ড করার জন্যই তৈরি করা। আর মিররলেস ডিএসএলআর এর যে লেন্সগুলো, ওই লেন্সগুলো আসলে স্টিল ছবি তোলার জন্য মতো করে ইঞ্জিনিয়ারিংটা তৈরি করে ওইটা তৈরি করা। তো এই ডিএসএলআর লেন্স আমার এই জন্য পছন্দ না, পিএল মাউন্টের লেন্স পছন্দ। তো আমার এক বন্ধু আছে, সে বলল যে চলেন এক টেকে এক শটে একটা গল্প বানায় ফেলি। তো বলাটা যত সহজ ততটা কঠিন না, মানে এত ব্লকিং এর কাজ, এত প্রি প্ল্যান, একটা সিঙ্কে পুরা 1 ঘন্টা থাকা এতগুলা মানুষের, সেটা খুব বড় একটা বিষয়, সেটা অনেক বড় অ্যারেঞ্জমেন্ট। বরঞ্চ শর্ট কেটে কেটে গল্প বলা অনেক ইজি আমার কাছে মনে হয়। তো অ্যাডোলেন্সের ভিডিও এডিটরের ইন্টারভিউ দেখছিলাম, সে বলছে আমি জাস্ট 1 ঘন্টার ভিডিও ক্লিপটা বসেছি, সামনে পিছে টাইটেল লাগেছে, নেটফ্লিক্সের বুম আওয়াজটা দিয়েছি, এই তো। কিন্তু না, এর ভিতরে আমার এডিটিংয়ের অনেক কাজ করেছি। তো সে কি কাজ করেছে, সে টাইটেল লিখেছে, কিন্তু কালারের কাজ অনেক ছিল, সাউন্ডের অনেক কাজ ছিল। মানে আমি এডিটর হিসেবে যদি চিন্তা করি তাহলে আমার কাছে মনে হয় এখানে একজন এডিটরের অনেক কাজ ছিল করার, এবং করেছেন উনি, উনি ভালোই করেছেন। তো এক টেকে শট নিলেও যে এডিটিংয়ে অনেক কাজ থাকে সেটা মানুষে বুঝতে চায় না। মানুষ ভাবে যে আচ্ছা একটা 1 ঘন্টা শট, জাস্ট আয়না বসা দিলাম, সামনে পিছে টাইটেল দিলাম, হয়ে গেল। বিষয়টা এরকম না। তো আর আর কি নিয়ে কথা বলবো, আর কি কি নিয়ে কথা বলবো, আচ্ছা পয়েন্ট বলি, কি কি নিয়ে ভিডিও বানানো যেতে পারে, কি কি কথা নিয়ে, এটাই করি। হ্যাঁ, 1 নাম্বার পয়েন্ট হচ্ছে এআই ফিচার দিয়ে, এআই টুলস দিয়ে কিভাবে আমি ভিডিও এডিটিংয়ে, ভিডিও শুটিং করা বা ভিডিও জেনারেট করা, বা এআই দিয়ে ভিডিও বানায় একটা ফিল্ম তৈরি করা, এই বিষয়গুলো নিয়ে একটা কথা বলতে চাই একটা ভিডিওতে। দ্বিতীয় ভিডিওতে আমি অ্যাডোলেন্স নিয়ে, টিভি সিরিজ নিয়ে কথা বলতে চাই, এবং অ্যাডোলেন্স অবস্থায় আমি কি ধরনের সময় পার করেছিলাম সেই ব্যাপারগুলো রিকল করছি, এই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই। 3 নাম্বার কথা বলতে চাই যে ফেসবুকে আমি নিউজ ফিডে স্ক্রল করার সময় এত বোকা বোকা লোকদের, মানে লোকগুলো বোকাই আসলে বলবো, যে ভিডিও শেয়ার বা নিউজ শেয়ার বা ছবি শেয়ার করে, যেগুলা কারণ আমি ব্লক করে দিই, বা ই আনফলো করে দিই অথবা ব্লক করে দিই, বেশি মাত্রায় খারাপ লাগলে ব্লক করে দিই। এই বিষয়টা নিয়ে আমি আসলে কথা বলতে চাই, যে আসলে আহ, আমি কি দেখাবো ফেসবুকে, কি দেখাবো না, সেটার সম্পর্কে একটা ধারণা থাকা উচিত, বা কি শেয়ার করব বা কি শেয়ার করব না সেটার সম্পর্কে বোঝা উচিত অ্যাটলিস্ট, মানে যারা ফেসবুক চালান আর কি। তো এটা নিয়ে একটা বলতে চাই। তাহলে কয়টা হলো, এআই, আর একটা হলো অ্যাডোলেন্স, আর একটা হলো ফেসবুকের কথা, আর একটা কি নিয়ে কথা বলতে চাই,